হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। তো হ্যাঁ, আজকে অনেক দিন পরে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। বেশ কয়েকদিন ঘোরাঘুরি হলো, আনন্দ করলাম, দীঘা পুরী সবই বেড়াতে গেলাম, সবই ঘুরলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অনেক অনেক ভালোবাসাও দিয়েছো। তো আজ কিন্তু ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি, তো অনেক দিন পরেই। তো হ্যাঁ, আজকে সারাদিনটা কীভাবে কাটালাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সমস্ত কাজ কীভাবে গুছিয়ে করছি আজকের ব্লগে দেখতে পাবে। আর দীঘা থেকে কী কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো। তো হ্যাঁ, দীঘাতে গেছিলাম, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আমার ভিডিও দেখেছো, কমেন্ট করেছো। তো এখন বাজে 7টা, আর খুবই ব্যস্ত এই কদিন না, খুবই ব্যস্ত দিন কাটছে, কারণ ছেলের এক্সাম শুরু হয়ে গেছে জানো তো। মোটামুটি সব জায়গাতেই স্কুলে এক্সাম শুরু হয়ে গেছে, কিছু কিছু জায়গাতে এক্সাম কাছাকাছি শেষের দিকেও চলছে। আর আজ কিন্তু মঙ্গলবার, কারণ সোমবার থেকেই পরীক্ষাগুলো সব শুরু হয়ে গেছে স্কুলের। তো আজ মঙ্গলবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি সবটাই দেখতে পাবে তোমাদের। তো ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি, আর ছেলে ওইদিকে উঠে ও পড়তে বসে গেছে। তো হ্যাঁ, সেরকমভাবে ভিডিও আমি ক্লিপ নিতে পারছি না, ওই যে বললাম খুবই ব্যস্ত আছি। আর কি বলবো তোমাদের, তো যেটুকু পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, যেহেতু না হলে ডেলি ব্লগ দিই আমি তোমরা সবাই ভিডিও দেখো আমার, আর কমেন্টও করো। তো হ্যাঁ, সকালে দেখো বাসি কাজ সেরে কিন্তু আমি বিছানা, এই যে জামাকাপড় ছেড়ে বিছানাটা বেশ গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো এই যে টিফিন বানিয়েছি সকালের খাবারে। তো হ্যাঁ, এদিকে রুটি আর তরকারি করেছিলাম। রুটি হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে তরকারি, আর এদিকে রুটি বানিয়েছিলাম। তো সেগুলোই কিন্তু খাওয়া দাওয়া সকালের টিফিনে হয়েছে। আর যেহেতু বললাম ওই যে ছেলের পরীক্ষা হচ্ছে স্কুলে, তো তারপরে দেখো টিফিন করার পরে না স্নান টান করে বেশ গুছিয়ে কাজ, ওই যে বললাম সেরকম ভিডিও কিন্তু ক্লিপ নিতে পারছি না। তো রান্নার দিকে কিছুটা করে নিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই দেখো তারপরে কিন্তু রেডি হয়ে গেছি, কারণ যাব ছেলের সাথে স্কুলে। যেহেতু পরীক্ষা চলছে এই সময়টা না, স্কুলে বেশ আমরা থাকি, গার্জিয়ান মা এরা সবাই বসে থাকে পরীক্ষার সময়টা। তো একেবারে ছুটি হয়ে যায়, তারপর নিয়ে চলে আসি। তো সেই স্কুল থেকে এসে দেখো এত গরম লাগছিলো, তারপরে এই যে লাস্টে দেখো তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না হয়েছিল, এদিকে দেখতেই পাচ্ছ। তো এদিকে চুনো মাছ রান্না করেছিলাম, আর কুমড়ো ভাজা ভাত করেছিলাম, আর এদিকে বাঁচা মাছের তরকারি মাখা মাখা হয়েছিল। আর ছেলে আর আমি দেখো লাস্টে এদিকে খেতে বসেছি। হ্যাঁ, তারপরে চলে এসেছি বিকেলে। তো বিকেলে একটু ঘুমিয়েছিলাম, কারণ সারাদিনে না খুব একটু দৌড়াদৌড়ি হয়েছে, আর এই কদিন বেশ এরকমই চলবে। আর তারপরে তো বৃষ্টি কিন্তু মোটামুটি মাঝে মধ্যেই একটু হয়, তো আজকে সেরকম একটা হয়নি। তো আগের দিন সোমবারে একটু বৃষ্টি হয়েছিল। তো তারপর বিকেলবেলা এসে দেখো জামা কাপড়গুলো বেশ গোছাতে বসে পড়েছি, কারণ এই কাজটা তো থাকবেই, সংসারের সব কাজই মোটামুটি প্রায় দিন একই কাজ থাকে সবারই। তো জামা কাপড় গোছাতে বসে পড়েছি। হ্যাঁ, আর তোমাদের জন্য দীঘার একটা ভিডিও আছে, আর খুবই সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। আর ওই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে কি আছে ভিডিওতে। আর পুরো ভিডিও না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না, কারণ খুবই সুন্দর একটা ভিডিও আছে। ওই ভিডিওটা একটু হয়তো বড় হবে, কিন্তু তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কিন্তু না হলে না কিছুই বুঝতে পারবে না। আর ওখানে কিন্তু অনেকেই হয়তো যায়নি দেখতে। তো আমিও আগে এত 2-3 বার গেছি দীঘাতে, ওখানে আমার বেড়ানো হয়নি। তো এবার আমি গেছি ওখানে দেখতে, ওই জায়গাটায় ঘুরতে। আর খুবই সুন্দর জায়গা, তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখে নিও। হ্যাঁ, আর যারা যারা আমার ফ্যামিলিতে নতুন বন্ধুরা সব জয়েন্ট হয়েছে, অবশ্যই কমেন্ট লিখে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আর এখন তো রোজই এই যে হালকা বৃষ্টি মেঘলা হচ্ছে, তো সেরকম না রোদ্দুর হয় না, জামা কাপড়গুলো না একদিন আর শুকাতেও চায় না। তো জামা কাপড়গুলো বেশ গুছিয়ে রেখে এই যে দীঘা থেকে কী কিনলাম তোমাদের সাথে এই যে শেয়ার করছি, চলো দেখো। তো হ্যাঁ, সেরকম কিন্তু কিছু এবার কেনাকাটা করিনি, কারণ আগেতে যখন যেতাম না খুব এটা ওটা বেশ কিনে নিয়ে আসতাম দীঘাতে। এখন না সেরকম একটা আর কিছু সেরকম কেনাও হয়নি এবারে। তো ছেলের জন্য ওই যে দেখতে পাচ্ছ ওই বন্দুকটা কেনা হয়েছে, ওটা হচ্ছে তোমার দেশলাইয়ের কাঠি দিয়ে বেশ বন্দুকটা করা হয়,
পাঠানো হয়। আর এই যে দেখছো কাজু বাদামের প্যাকেট, তো হ্যাঁ এই বাদামের প্যাকেটটা নিয়ে এসেছি, কাজু বাদাম। আর ওখানে তো তোমরা জানো কাজু বাদাম গাছ প্রচুর প্রচুর আছে দীঘাতে। একটা সাইডে উড়িষ্যার ওদিকে বেশ কিন্তু কাজু বাদাম গাছ প্রচুর আছে ওখানে। তো এখন ওখান থেকে ওই কাজু বাদামের ওই দীঘা মানে থেকে এনেছি। যে তো সমুদ্রের পাড়ে যে দোকানগুলো বসে, বেশ ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তখন ওই যে কাজু বাদামের প্যাকেটগুলো। আর এই যে দেখতে পাচ্ছ লবণের বেশ জায়গাটা, এই জায়গা মানে এই কোটোগুলো বেশ কেনা হয়েছে। আর এগুলো না বেশ চীনামাটির। আর এটাও ডিজাইনটা দেখছো বেশ হাড়ির মতো ছোট্ট, খুবই সুন্দর। কিন্তু এটা লবণ রাখার জন্য বেশ কেনা হয়েছে। আর খুবই মানে ভালো হয়েছে, যেহেতু লবণ রাখার জন্য বেশ ছোটো মতো জায়গা, বেশ ভালো লাগে। আর এই যে বাদামগুলো দেখছো, বাদামগুলো হয়তো সেরকম একটা ভালো হয়নি, একটু কেমন জানি আছে। তো প্রথমে তো বুঝতে পারিনি, এখন এনে তখন দেখছি বাদামগুলো সেরকম একটা ভালো নয়। তো হ্যাঁ এবার এনেছি, কিনে কি বলবো বলো, তখন তো আর প্যাকেটটা খুলে দেখা হয়নি, তো সেই জন্য বুঝতে পারি না। আর প্যাকেটের ওপর থেকে না দেখতে গেলে বেশ ভালোই লাগে, তো সেইটা দেখে নিয়ে চলে এসেছি। এবার বাড়িতে এনে দেখছি এরকম। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। হ্যাঁ আর আজ ছেলে বলছে হ্যাঁ মা একটু সুজি করে দাও, অনেক দিন তো সুজি খাই না। তো সন্ধ্যার টিফিনে ওকে বানিয়ে দিলাম সুজি। এদিকে সুজি বসিয়েছি, আর এদিকে দেখো আমাদের একটু চাও বসিয়ে দিয়েছি, দুধ চা। তো এদিকে দেখো আমরা তিনজনা মিলে চা খাবো, যা আমি শাশুড়ি মা। তো সেরকমভাবে অল্প করে চা বসিয়ে দিয়েছি। আর ছেলের জন্য ওই যে সুজি টিফিনে, সন্ধ্যার টিফিনে সুজি করে দিচ্ছি, ও সেটা খেয়ে নেবে। আর আমাদের জন্য চা বিস্কুট। তো চলো তারপরে সন্ধ্যাবেলায় চা বিস্কুট খেয়ে নিই আগে। তো হ্যাঁ এদিকে সুজিটাও রেডি হয়ে গেছে, আর ছেলের এদিকে খাওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে একটু পড়তে মানে বসেছে, আমিও একটু বসেছি, মাঝে মধ্যে একটু ওকে দেখিয়েও দিচ্ছি। কারণ যেহেতু পড়া করতে হচ্ছে, যেহেতু পরীক্ষা চলছে ওর ক্লাসে, তো সেই কারণে একটু বই নিয়েও বসাতে হয় সন্ধ্যাবেলা, একটু টাইমটা বেশিও মানে বসাতে হচ্ছে। না হলে তো পরীক্ষাটাও সেরকম হয়তো ভালো করে না পড়লে তো দিতেও পারবে না। তো আজকে মঙ্গলবারে মানে দুটো পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা চলছে। প্রথম পরীক্ষা হয়ে গেছে, দ্বিতীয় পরীক্ষা হয়ে গেছে। তো হ্যাঁ তো তো আজকে মঙ্গলবার যেহেতু, তো বুধবারেও পরীক্ষা আছে, পরস্পর পরীক্ষাগুলো সব হবে স্কুলে। তো তারপরে শেষ হয়ে যাবে বেশ তাড়াতাড়ি। এবার পরীক্ষাগুলো মানে স্কুলের ফেলে দিয়েছে, কারণ আর এভাবেই আমার ব্যস্ততার দিন কাটছে। তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা সবাই একটু কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আশা করি সবাই একটু কমেন্ট লিখে দিও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই।